আসসালামু আলাইকুম। আমরা মোটামুটি সবাই জানি যে জাতীয় নির্বাচন যেদিন হচ্ছে সেদিন একটা গণভোটও হচ্ছে। আমি ক্যাম্পাস থেকে বাসায় আসার পর অনেক লোকের সাথে কথাবার্তা বলেছি এবং জিজ্ঞেস করেছি যে তারা গণভোটটা সম্পর্কে জানে কিনা? গণভোটটা কিসের জন্য হচ্ছে? হ্যাঁ ভোট কি, না ভোট কি এবং হ্যাঁতে ভোট দিলে কি হবে, নাতে ভোট দিলে কি হবে এটা তারা জানে কিনা? মেক্সিমাম তারা আমাকে যে রিপ্লাইটি করেছে সেটা হচ্ছে তারা জানে না আসলে যে গণভোটটা কিসের জন্য হচ্ছে। একটু আগে আমি আমার একটা বন্ধুর সাথে কথা বললাম তাসিনের সাথে। তাকেও আমি বললাম যে, "তোর কি মনে হয় যে দেশের অধিকাংশ মানুষ বা বেশিরভাগ মানুষ কি জানে যে হ্যাঁ ভোট, না ভোট এটা কিসের জন্য হচ্ছে?" সেও আমাকে যেটা বলল যে, "না আসলে এটা জানে না তারও মনে হয়।" সেজন্য আমি ভাবলাম যে একটা ভিডিও করা দরকার এবং তাই আমি ভিডিওটা শুরু করলাম। আপনি যদি জেনে থাকেন যে হ্যাঁ ভোট, না ভোট বা গণভোটটা কিসের জন্য হচ্ছে then you can skip this video. এই ভিডিও আপনার কোনো কাজে আসবে না। খুবই যদি আমি সহজভাবে বোঝাই তাহলে ব্যাপারটা হচ্ছে আমাদের যে জুলাই সনদটা আছে এটা বাস্তবায়িত হবে কিনা এইটার উপরে মূলত গণভোটটা হচ্ছে। যদি হ্যাঁ জিতে তার মানে হচ্ছে জুলাই সনদ বাস্তবায়িত হবে। যদি না জিতে তাহলে জুলাই সনদ বাস্তবায়িত হবে না। মোটা দাগে এটাই হচ্ছে ব্যাপার। এখন প্রশ্ন আসে স্বাভাবিকভাবেই যে জুলাই সনদটা কি? জুলাই সনদ মূলত হচ্ছে সংস্কার প্রস্তাবনা। ঐক্যমত্য কমিশন কিছু সংস্কার প্রস্তাবনা দিয়েছে। তার মাধ্যমেই জুলাই যে সনদটা আছে এটা তৈরি করা হয়েছে। এবং পরবর্তী নির্বাচিত সরকার এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবে কি থাকবে না এইটার উপরেই মূলত হ্যাঁ না ভোটটা হতে যাচ্ছে। তার মানে যদি হ্যাঁ জিতে তাহলে এই যে সংস্কারগুলো আছে, যে জুলাই সনদে যে সংস্কারগুলোর কথা বলা আছে এগুলো বাস্তবায়ন করতে পরবর্তী সরকার বাধ্য থাকবে এবং যদি না জিতে তাহলে পরবর্তী নির্বাচিত সরকার এই সকল সংস্কার বাস্তবায়ন করতে বাধ্য থাকবে না। এক্ষেত্রে একটা বেসিক প্রবলেম আছে আমি মনে করি। যে মনে করেন আমি ধরলাম যে হচ্ছে ১০টা সংস্কার প্রস্তাব আছে। আপনি ৮টার সাথে একমত এবং ২টার সাথে দৃঢ়ভাবে দ্বিমত। কিন্তু এক্ষেত্রে আপনার মাঝামাঝি অবস্থান করার কোনো সুযোগ নেই। আপনাকে হয় ওভারঅল হ্যাঁ বলতে হবে, না হয় ওভারঅল না বলতে হবে। এবং আপনারা যদি আরো জানতে চান, আপনি জুলাই সনদটা পড়তে পারেন, আপনি বিভিন্ন কলাম পড়তে পারেন এবং বিভিন্ন পত্রিকায় লেখালেখি হচ্ছে আপনারা সেটাও পড়তে পারেন। কিন্তু মোটা দাগে সহজভাবে বলতে গেলে ব্যাপারটা এইটাই।